যুবক ভাইরা একটা কথা খেয়াল করো, যারা যুবক তোমরা খেয়াল করো ভাই, মুরব্বীরা এগুলি জানে, তোমরাও জানো, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করো। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে আমরা কিছু লেকচার শুনি ভালো ভালো স্কলারদের জবানে। তাদের লেকচারটা তাদের গবেষণালব্ধ একটা ফল, সেটার প্রতি সম্মান রেখে আমি বলছি, কারো সমালোচনা করার উদ্দেশ্য না। সমস্ত আলেমদের সব কথাই ঠিক তা নয়, কিছু ভুল হতে পারে, আমারও কিছু ভুল হতে পারে, এটা মনে রাখতে হবে। আমাদের কিছু ভাইয়েরা হয়তো তাড়াহুড়া করে অথবা গবেষণা ঠিক মতো না করার কারণে বলে থাকেন যে আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, বা 40 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই কথাটা আমরা অনেকের কাছে শুনি, আপনারা ভালো ভালো স্কলারদের জবানে দেখবেন এরকম শুনে থাকতে পারেন। কিন্তু আপনারা একটু খেয়াল করেন, এই আয়াত সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আসমান বানাইবার আগে, জমিন বানাইবার আগে, রোজে আজলে, কত আগে, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে সম্বোধন করলেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে আল্লাহ। আখাযাটা ফেলে মাজি, আল্লাহ গ্রহণ করেছেন, অঙ্গীকার গ্রহণ করেছেন কাদের কাছ থেকে? আল্লাহ। মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। আমার ভাইরা, যুবক ভাইরা, একটা আমাকে উত্তর দাও, এই পৃথিবী তখনও সৃষ্টি হয়নি, আসমানও সৃষ্টি হয়নি, সেই রোজে আজলে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নবী বললেন। আদম নবীকে নবী বললেন, ঈসা নবীকে নবী বললেন, ইব্রাহিম নবী সহ সব নবীকে নবী বললেন। আর ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আমার রসুল যখন তোমাদের কাছে যাবে। একটু খেয়াল করে দেখেন, রোজে আজলে সব নবীদেরকে নবী হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সব নবীদের নবুয়ত যখন ঘোষণা হয়, তখনই আমার আল্লাহ আমাদের নবীর রিসালাত ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা বলছি 40 বছর বয়সে আল্লাহ রসুল নবী হয়েছে। বোকা কোথাকার, তাড়াহুড়া করে নবীজির ব্যাপারে কথা বলবেন না প্লিজ। আল্লাহ রসুলের ব্যাপারে তাড়াহুড়া করে কথা বলা যাবে না, প্রয়োজনে বলবেন না, চুপ থাকেন। কারণ নবীজির ইজ্জতের উপর যদি আঘাত লাগে তাহলে আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগগারা। নবী পাকের শান ও আজমত যদি তনকিস করা হয়, খাটো করা হয়, অসম্মান করা হয়, নবীজির ইজ্জতকে ছোট করে কথা বলা হয়, এই মাইকেরাম এটাকে ভয়ঙ্কর উল্লেখ করেছেন, ঈমান বিধ্বংসী কথা হিসেবে উল্লেখ করেছেন। এজন্য নবীজির ব্যাপারে কথা বলতে গিয়ে খুব সাবধান, প্রয়োজনে জবান বন্ধ রেখে ওই ব্যাপারে জ্ঞান আহরণ করতে হবে। আমার হুজুর কেবলাজান বলতেন, নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহর নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনার গোটা জিন্দিগিটা বৃথা। এটাই বলতেছেন, নবী পদবিনে ভাব সবে মিশে।